মাত্র কয়েক সেকেন্ডে তোমাদের নিয়ে যাব ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটিতে। এই দৃশ্যগুলো দেখে বিশ্বাসই হবে না যে এগুলো কোনো বিদেশের ছবি নয়। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এমন কিছু মুহূর্ত আছে যা মনকে শান্ত করে দেয়। বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া, অসাধারণ দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন ছবির মতো সুন্দর। নদীর কলকল শব্দ ও সবুজ বনের মাঝে বসে মনে হয় প্রকৃতির চেয়ে সুন্দর কিছু নেই। নতুন গন্তব্য, নতুন অভিজ্ঞতা ও অজানা কিছু গল্প আজকের ভ্রমণে সব কিছুই রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। গুলমার্গ থেকে পেহেলগাঁও আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেল। এখন রাত প্রায় 9:30 বাজে। আমাদের এখানকার এই কেয়ারটেকারটি খুব ভালো ছিলেন। এত রাত ঠান্ডার মধ্যেও আমাদের জন্য অপেক্ষা করে বসেছিলেন। চলো ঝটপট তোমাদের রুমটি দেখিয়ে দিই। এই যে এটা একটা ড্রয়িং রুম, এখানে সোফা, দুটো চেয়ার, এই যে একটা ডাইনিং টেবিল, টিভি সব আছে। আর একটা জিনিস লক্ষ্য করছি, এই জেকেটিডিসির প্রত্যেকটা হোটেলেই কিচেন আছে, কিচেনের বাসনপত্র সবই রয়েছে। গুলমার্গেও ছিল, যদিও আমরা সেগুলো ইউজ করিনি, কিন্তু রয়েছে। এই যে বাথরুমটাও বেশ স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বেডরুম, মানে পুরো একটা বাড়ির সিস্টেম যেরকম হয়, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, একটা বাথরুম সব রয়েছে। এগুলো সব গভর্নমেন্ট প্রপার্টি। এই যে বেড, এই যে একটা আলমারি। অনেক রাত হয়ে গেছে, কাল আবার দেখা হবে। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা। কাল অনেক রাত হয়ে গেছে জন্য আর ভিডিও করতে পারিনি। তোমাদের পেহেলগাঁওয়ের সকালটা দেখাই। আমাদের এই হাটমেন্টে দুজন কাশ্মীরি শালালা এসে আমাদের ঘুম ভাঙালো। ওরা এরকম আসে রিসর্টে, এসে শাল বিক্রি করতে ওরা এসেছিল, তোমাদের দেখাচ্ছি। শালগুলো বেশ ভালো ছিল। এই যে আমি একটা পাইন ফল কুড়িয়ে পেলাম। এগুলো দিয়ে রুম ডেকোরেশনের অনেক কাজ হয়। পুরো মাঠে প্রচুর এই ফলগুলি পড়ে রয়েছে। এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট পাশেই রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা যাব। ব্রেকফাস্ট করার পরে আমরা সাইট সিন করতে বেরোবো। এই যে রেস্টুরেন্ট, এখানে আরও অন্যান্য যারা ট্রাভেলারদের সাথে আসে তারাও এখানে এসে নাইট স্টে করে, তারাও এখানে ব্রেকফাস্ট করতে এসেছে। মানে কয়েকটা হাটমেন্ট মিলে একটা রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টের ভেতরটা।
এবার আমরা বেরোলাম পেহেলগাঁওয়ের সাইট সিন করতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা প্রপার পেহেলগাঁও, মেন মার্কেট এটা পেহেলগাঁওয়ের। এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা তোমাদের বলছি। এখানে যে দোকান দেখতে পাচ্ছ প্রচুর, সব কাশ্মীরি শালের দোকান, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের সবের দোকান এখানে রয়েছে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়ি করেই আমরা একদম কাটরা থেকে এই গাড়ি করেই ঘুরছি। কিন্তু এখানকার পেহেলগাঁওয়ের সিস্টেম হলো, এখানকার সাইট সিন করতে গেলে এখানকার সিন্ডিকেটের গাড়ি নিতে হয়, লোকাল গাড়ি নিতে হয়। তো আমরা এখান থেকে এই গাড়িটি বুক করলাম, আর পুরো সাইট সিন করে আসার পরে আমাদের আবার এখানে নামাবে, আমাদের ড্রাইভার ভাই এখানে থাকবে, পরে আমরা এই গাড়ি করে হোটেলে ফিরে যাব। লিডার নদীর তীর ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আজ আমাদের আছে ABC, অর্থাৎ এতে আরো ভ্যালি, বিতে বেতাব ভ্যালি, আর সিতে চন্দনবাড়ি। আমাদের এই গাড়ি ড্রাইভারটিও বেশ ভালো ছিল, সে আমাদের সমস্ত গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। এই যে এখানে বজরঙ্গি ভাইজানের সিনেমার প্রচুর শুটিং হয়েছিল। ড্রাইভার ভাই যখন যেখানে যা দেখতে পাচ্ছে আমাদের সেটাই। এই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছ, এই পাহাড়ে নাকি মুন্নির বাড়ি ছিল, সেটা যেটা সিনেমায় বলা হয়েছিল। মুন্নি বাস থেকে যে জায়গাটি আঙুল দিয়ে দেখাচ্ছিল সেটা এই স্পটটাই, এখানেই ওই শুটিংটি হয়েছিল। এখানকার লোকাল গাড়িগুলোর একটা নিয়ম হচ্ছে, সারাদিনের জন্য একটা এটা চার্জ নেয়, আর প্রত্যেকটা স্পটে যতক্ষণ ইচ্ছা থাকতে পারো। আরেকটা নিয়ম হচ্ছে, যদি তোমরা ঘন্টা হিসেবে বুক করো তাহলে কোনো জায়গায় যদি 1 ঘন্টা বেশি লাগে তবে এক্সট্রা পে করতে হবে। সেই থেকে দেখলে ফুল ডের জন্য বুক করাই ভালো, আমরা তাই করেছিলাম। প্রথমে আমরা যাচ্ছি আরো ভ্যালি। এই ছোট্ট উপত্যকাটি চারিদিকে বরফে ঘেরা, পাহাড়, সবুজ মাঠ আর পাইন গাছ। মার্চ মাসে আরো ভ্যালি যেন এক জাদুর দেশ। শীত পুরোপুরি বিদায় নেয় না, আর বসন্ত ধীরে ধীরে এসে পড়ে। তাই এখানে একসাথে বরফ আর সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখা যায়। এই যে ঘরটি দেখতে পাচ্ছ, এখানে কর্মা মুভির শুটিং হয়েছিল। গতকাল রাতেও স্নোফল হয়েছিল। ওই যে দেখছো বেলচা দিয়ে দোকানের সামনেটা পরিষ্কার করছে বরফ।
আমাদের আরু ভ্যালি হয়ে গেল। এবার আমরা যাচ্ছি চন্দনবাড়ির দিকে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। অপূর্ব সুন্দর রাস্তা, শীত আর বসন্ত এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা চলে এলাম চন্দনবাড়ি। এই যে সামনের বরফ ঢাকা পাহাড়টা দেখছো, এখন রাস্তাটা পুরো বন্ধ আছে। এই রাস্তা দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়। মে জুন মাসে এই রাস্তাটা খোলে, তখন যাত্রা শুরু হয়। যেখানে বোর্ডে লেখা রয়েছে অমরনাথজি শ্রীন বোর্ড। এবার আমরা এই বিহারের রাজেন্দ্রজির কাছ থেকে ফুচকা খেয়ে নিলাম। ওনার বাড়ি বিহারে, উনি চন্দনবাড়িতে এসে বিজনেস করছেন। আমাদের ARC কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আরু ভ্যালি আর চন্দনবাড়ি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। দেখো কি অপূর্ব সুন্দর রাস্তা। আমরা বেতাব ভ্যালিতে পৌঁছে গিয়েছি। এখানে এন্ট্রি টিকিট লাগে, অ্যাডাল্টদের জন্য 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা করে। হিমাচলেও দেখলাম, কাশ্মীরেও দেখলাম। এখানে প্রচুর এরকমের বিজনেস রয়েছে, এই রাম ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, খরগোশ নিয়ে। ওরা 2-1টা করে রাখে, ওগুলো নিয়ে ফটো তুললে পার ফটো 100 টাকা করে নেয়, বেশ ভালো। কাশ্মীরের বুকের মধ্যে লুকিয়ে থাকা বেতাব ভ্যালি এমন একটি জায়গা যেখানে পৌঁছানোর পর মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে একটি ছবি এঁকেছে। চারিদিকে উঁচু পাহাড়, মাঝখানে সবুজ মাঠ, আর তার পাশ দিয়ে বয়ে চলছে, তোমরা দেখতে পাবে, একটা খুব সুন্দর নদী। এই জায়গাটির আগে অন্য নাম ছিল, কিন্তু বিখ্যাত হিন্দি সিনেমা বেতাব এর শুটিং এখানে হওয়ার পর থেকে সবাই এই উপত্যকাকে বেতাব ভ্যালি নামে চিনতে শুরু করে।
আজও এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন কোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছি। সত্যি অপূর্ব অপূর্ব। বেতাব ভ্যালির মাঝ দিয়ে এই বয়ে যাওয়া নদীটি শব্দ প্রত্যেকটা মানুষকে এখানে শান্ত করে দিচ্ছে। নদীর পাশে বসে থাকলে মনে হয় পৃথিবীর সব দুশ্চিন্তা কোথাও হারিয়ে গিয়েছে। আমাদের সাইট সিন হয়ে গেল। এবার আমরা আবার পেহেলগাঁওয়ে ফিরে যাব। আজকে আমাদের পেহেলগাঁওতে নাইট স্টে। এই যে রামছাগলগুলো পুরো পোজ নিয়ে বসে আছে। আবার কোনো ট্রাভেলার আসবে, তাদের সাথে ছবি তুলবে। বাই। আমরা রিসর্টে পৌঁছে গেলাম। আমাদের আজকের এই নাইট স্টের এই রিসর্টটির নাম উড রিসর্ট। এই রিসর্টটাও খুব সুন্দর। চলো ভিতরে যাই। রিসর্টে প্রবেশ করতেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক রেডি হয়েছিল। এটাকে এরা বলে কাশ্মীরি কাওয়া। এর মধ্যে কেশর, চা পাতা আরও কী কী দিয়ে এরা তৈরি করে। সত্যি দেখি খেয়ে কেমন। সত্যি টেস্টটা দারুণ। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে রুমের ভেতরটা ভালোই, বেশ সব হোটেলে যা থাকে তাই আছে। একটা বেড, একটা আলমারি, এই যে ফ্যান আছে, আবার এদিকে এসিও আছে। এখানে একটা টি টেবিল, চেয়ার, এখানে মিনি ফ্রিজ, হিটার। দেখো পর্দাগুলো কি সুন্দর কাশ্মীরি কাজ করা। এই যে জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে, পেছনটা বেশ সুন্দর। হোটেলের এই নিচে রেস্টুরেন্ট। ওয়াইফাই পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। এখানে একটা বড় মিরর, চায়ের কিট রয়েছে, তাতে কেটলি, মিল্ক পাউডার, সুগার, কফি সবই আছে। বাথরুমটাও বেশ বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আজ তবে এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। জয় হিন্দ।